চাল নিয়ে চালবাজির শেষ নেই ব্যবসায়ীদের, কোনোভাবেই যেন চট্টগ্রামে নিয়ন্ত্রণে আসছে না নিত্য প্রয়োজনীয় এই ভোগ্যপণ্যটি। কোরবানির ঈদের পর থেকে অতিরিক্ত পরিবহন ব্যয় ও ধান সংকটের অজুহাতে ভরা মৌসুমে যে হারে চালের দাম বাড়ে, বর্তমানে পরিবহন ব্যয় স্বাভাবিক হওয়ার পরও তা কমার কোনো লক্ষণ নেই। বরং ৩ সপ্তাহের ব্যবধানে বস্তাপ্রতি আরও ১০০ টাকা দাম বাড়ে মোটা, স্বর্ণা, পারিজা ও পাইজাম সিদ্ধ। একইভাবে বাড়ে জিরাশাইল, মিনিকেট আতপের। তবে দাম অপরিবর্তিত আছে নাজির শাইল, পাইজাম ও বেতি আতপের। প্রত্যেকটা চাউলেই প্রায় ১০০ টাকা, কোনোটাতে ১০০, কোনোটাতে ১৫০ এরকম ব্যবধানে বেড়ে গেছে চাউল। এমনিতে বাজারটা একভাবেই আছে, বাজারটা ওভাবে তুলনামূলক এখন কমে নেই। চট্টগ্রামে বেশিরভাগ চাল আসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মিল থেকে। সম্প্রতি সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে বাজারে কিছুটা ইতিবাচক প্রভাব পড়ার দাবি ব্যবসায়ীদের। চাউল নিয়ে আসি, নর্থ বেঙ্গল যেখান থেকে নিয়ে আসি, এখন অভিযান যখন শুরু হয় তখন একটা প্রভাব এখানে পড়ে, স্বাভাবিক, এবারও পড়ছে। ওখানে বিভিন্নভাবে যে নজরদারি গেছে, সরকারি বিভিন্ন কর্মকর্তারা গেছে, তো এটাতে অনুমান করতে পারতেছি কিছুটা তাদের একটু নমনীয় ভাব, তাদের যে মাল বিক্রি করা যে এটা দেখা যাচ্ছে।